আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় আগে থেকেই যে অভিযোগগুলো উঠেছিল, তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর এবং ক্রাইম সিন বিকৃতি, আর এবার সেই অভিযোগে গ্রেপ্তার করা হলো আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে বলতে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। পঙ্কজ দা, এই ঘটনায় অর্থাৎ আরজি করে যে ধর্ষণ খুনের ঘটনায় যে অভিযোগ ছিল, দেরিতে এফআইআর, ক্রাইম সিন বিকৃতি, তথ্য প্রমাণ লোপাট, এই মারাত্মক অভিযোগগুলো ছিল এবং সেই অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে, খোদ পুলিশের বিরুদ্ধে, যেখানে গ্রেপ্তার করা হলো এবার টালা থানার ওসিকে। দেখুন, প্রথম দফায় আরজি করে প্রিন্সিপালকে গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতির ব্যাপার স্যাপারে, ভুলে যাবেন না। তার সঙ্গে এটাও কিন্তু ভুলবেন না যে 14 দিন এই ভদ্রলোক তার বেলেঘাটার বাড়ির থেকে নিজাম প্যালেসে যাতায়াত করছিলেন 14 ডেজ। তাই নিয়ে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে অনেকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন। এটাও ভুললে চলবে না যে সন্দীপ ঘোষকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মোট 193 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল, 193 আওয়ার্স অন 14 ডেজ। পরপর 14 দিন 193 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সেটা কিন্তু রেকর্ড করে রাখা আছে। এইটা আমি আপনাকে বলছি, স্মরণীয় কালের মধ্যে আমি শুনিনি সিবিআই কোনো ব্যক্তিকে এত লম্বা জিজ্ঞাসাবাদ করে, যেটা আমি আমার পুলিশি জীবনে কখনো দেখিনি। আমার পুলিশি জীবনে আমি অনেক লম্বা ইন্টারোগেশনের সঙ্গে যুক্ত ছিলাম। পুরুলিয়া অস্ত্রবর্ষণের মামলায় দেখেছি, সেটাও 10 ঘন্টা বেশি স্থায়ী হয়নি। এটা 193 আওয়ার্স। এই এত ঘন্টার জিজ্ঞাসাবাদে যা যা কন্ট্রাডিকশন, যা যা ফ্ল, যা যা লুফল পাওয়া যাবে, সেটাকে কাজে লাগিয়ে সিবিআই কিন্তু দুর্নীতির সঙ্গে এবার কিন্তু ওই খুনের তথ্য প্রমাণ লোপাটের ধারা দিয়ে তাকে কিন্তু অভিযুক্ত করলো। এবং এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, আগামী পরশুদিন মহামান্য সুপ্রিম কোর্টে দিল্লিতে যে হিয়ারিংটা হবে, থার্ড হিয়ারিং, সেই হিয়ারিংয়ে কিন্তু এটা যথেষ্ট শিরোপীড়ার কারণ হবে ওই ভদ্রলোকের জন্য এবং টালা থানার ওসির জন্য। ধন্যবাদ পঙ্কজদা। দিল্লির রাজনীতিতে নাটকীয় মোড়, জেল মুক্তির পর ইস্তফার ঘোষণা কেজরিওয়ালের। জেল মুক্তির দুদিনের মাথায় পদত্যাগের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রীর। দুদিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা। মানুষ সততার সার্টিফিকেট দিলে তবেই মুখ্যমন্ত্রীর পদে বসবো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে মানুষের আদালতে যাব, মন্তব্য কেজরিওয়ালের। भ्रष्टाचार का एक ही काल। 2014 সালেও দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কেজরিওয়াল। জনলোকপাল বিল পেশের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ইস্তফা দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ায় 49 দিনের মাথায় ইস্তফা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জেল মুক্তির পর আজ তিনি পার্টি অফিসে যান, সেখান থেকে এই ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল।